আগামী ২ বছরের জন্য বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। ৬ এপ্রিল রাজধানীর সোনারগাঁও হোটেলে মানব পাচার সংক্রান্ত বিমস্টেক সাব গ্রুপের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটানের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, মানব পাচার রোধের প্রতিশ্রুতিতে বাংলাদেশ অটল রয়েছে এবং এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এর সাথে জড়িতদের জবাবদিহিতার জন্য শক্তিশালী আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাও সজাগ ও সক্রিয় রয়েছে। Human trafficking is a grand violation of human rights, a sensational crime that undermines the very fabric of our society. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মানব পাচারকারীদের দ্রুত বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়েছে। জাতীয় কৌশলে সচেতনতামূলক প্রচারণাগুলোকে পদ্ধতিগতভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। উপদেষ্টা বলেন, বাংলাদেশ মানব পাচার মোকাবেলায় জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন, ভুক্তভোগীদের দক্ষতার সঙ্গে শনাক্তকরণ, তাদের চাহিদা মূল্যায়ন এবং উপযুক্ত পরিষেবা প্রদানকারীদের সঙ্গে সংযুক্ত করার জন্য একটি জাতীয় রেফারেন্স ব্যবস্থা সহ সক্রিয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পাচারের বিপদ সম্পর্কে সংশ্লিষ্টদের সচেতন করতে বিভিন্ন জনসচেতনতামূলক প্রচারণা জোরদার করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পাচারকারীরা সরকারি উদ্যোগগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য ক্রমাগত নিত্য নতুন কৌশল গ্রহণ করে। তারা সংশ্লিষ্ট জনগোষ্ঠীর অর্থনৈতিক সংকট ও দারিদ্র্যকে কাজে লাগিয়ে ও প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে তাদের গোপন কার্যকলাপ এগিয়ে নেওয়ার জন্য অভিবাসন রুটগুলোকে কাজে লাগাতে থাকে। এই অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি সম্মিলিত এবং কৌশলগত কর্মপদ্ধতি প্রয়োজন। মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে অন্যান্য বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলো উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও সম্মিলিত প্রয়াস পাচার বিরোধী কৌশলকে আরও শক্তিশালী করতে সক্ষম হবে বলেও আশাবাদী তিনি। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।